Hello buddies, welcome back to my channel Mons Match. এটা টুইনস ব্লগারের আমাদের যাই হোক তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও। তো আবার একটা সুন্দর ধামাকা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি ঘুরতে আর এই ব্লগটা খুবই ভালো হতে যাবে, ইন্টারেস্টিং হতে যাবে। আমরা পার্ট করে মানে আমাদের যাওয়ার ইচ্ছা আছে 2 জায়গা 3 জায়গা ওখানে পাশাপাশি। তো এবার যদি যেতে পারি তাহলে 2-3টে ব্লগ হবে আলাদা আলাদা। তো পুরো ভিডিওগুলো সব দেখতে থাকো, প্রচুর লাইক করো, কমেন্ট করো, ভালোবাসা দাও ভিডিওগুলোতে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি এখনই রিভিল করবো না, কিন্তু যেতে যেতে তোমরা বুঝেই যাবে। তো চলো টাটা টাটা। আমরা প্রপার রেডি, সব রেডি, ট্রেন ঢুকে গেছে। তো আমরা এবার বেরোচ্ছি, স্টেশনে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বোলপুর থেকে এবার আমরা হাওড়া যাব। তো এইখানে ভিডিওটা করার এটাই একটাই কারণ কি এখান থেকে আমাদের বাড়ি দেখা যায়, কিন্তু এখন দেখা যায় না কারণ আরও আগে বাড়িগুলো হয়ে গেছে তার জন্য। তো ব্যাস আমরা সিট পেয়ে গেছি শান্তিনিকেতন এক্সপ্রেসে। এবার শান্তিতে বসে আমরা হাওড়া যাচ্ছি। হাওড়াতে নেমে ওখান থেকে আবার ট্রেন ধরবো। তো এই মাঝে আর কি টুকটুক করে একটা দুটো ক্লিপ নিচ্ছি, একটু মজা করছি, একটু খাচ্ছি, এইসব আর কি করছি। মা বসে আছে দেখছে জানলা দিয়ে। তো আমাদের চট করে খুব একটা বেরোনো হয় না বাড়ি থেকে ঘুরতে যাওয়ার জন্য, কোনো না কোনো কাজ কারোর না কারোর কাজ থেকেই যায়। তো হঠাৎ এটা প্ল্যান হয়েছে, তো তার জন্যই আর কি যাওয়া। এখন দাঁড়িয়েছে হাওড়া, খুব ঘুরতেই পারিনি, খিদে পেয়ে গেছে, খাবার বার করবো, খাওয়াবো। খিদে লেগেই থাকে। এখন লাইনে দাঁড়িয়েছি, কেমন লাগছে তো লাইনে দাঁড়িয়ে? দাঁড়িয়ে আছে, তাও অনেকটা কম ভিড়। আমরা খুব তাড়াতাড়ি খবর নেওয়ার চেষ্টা করেছি, দেখা যাক কি হয়। এবার আমরা খাচ্ছি খাবো। তো ট্রেনের লাইন দিতে দিতে আমাদের খিদে পেয়ে গিয়েছে। তো আমরা ওই সাইডে এক জায়গাতে বসে লাইনে এবার আমরা একটু চাউমিন খেয়ে নেবো। আমরা অনেক কিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, যাতে আমাদেরকে 1-2 দিন বাইরের খাবারটা না খেতে হয়। তো এই যে আমরা দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়েছি সবাই, এবার ট্রেন ঢুকবে তার জন্য ওখানে পুলিশগুলো লাইনে দাঁড় করিয়ে ট্রেনে তুলছে। এই নিয়মটা ভালোই করেছে, কারণ কি অনেকেই পায়ে পায়ে পদপৃষ্ঠ হয়ে অনেকের মৃত্যু হয়েছে কুম্ভতে এবং ট্রেনেও যাতায়াতের টাইমে। তো আমার মতে বলে এটা ভালোই। লাইন দাঁড়িয়েছে, তো দেখা যাক ট্রেন কখন আসছে। কেমন লাগছে গরমে দাঁড়িয়ে লাইনে? এই যে তোমরাও দেখে নাও ভিড়টা ট্রেনে। শুধু মানে এতদিন শুধু মানে নিউজেই দেখেছি, ফটোতেই দেখেছি। আমরা আজকে মানে যেদিন গিয়েছি সেদিন আমরা সামনাসামনি সম্মুখীন হয়েছি এই ভিড়ের। তো আমরা দুজনে কথা বলছি আর ভেবে অবাক এই ভিড়। তো বসার জায়গা নেই, দেখতে পাচ্ছ সবাই ঝুলে এখানে ওখানে, যা তা অবস্থা। मगर ये नहीं मिलेगा। आप कहीं भी जाइएगा तो চলো আমরা সকাল সকাল উঠে গেছি, তো সবাই বসে আছে। উঠে এখন ফ্রেশ হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। প্রচণ্ড ভিড়, তোমরা তো দেখতেই পাচ্ছ কাল থেকে। জানি না কি শুনতে পাচ্ছ না পাচ্ছ। জমিন থেকে মানে বসে पानी है, पानी 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 पानी। কত ফোন মারিস তুই? বিরক্ত লাগছে আর ভালো লাগছে না। এবার ভাবছি যে কোথাও একটা গিয়ে
দাঁড়াই বসে কিছু গরমে সব খুলে দিয়েছি আমরা, সোয়েটার সিট নিয়েও কিছু হচ্ছে না, সিট নিয়েও মানে নিচে পা রাখতে পারছি না। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 ঘন্টা লেট করে দিল পুরো। আমরা এখন পৌঁছাই পুরোপুরি 24 ঘন্টার জার্নি। আর কিছু বলার নেই, কিছু বলার নেই, মানে এনার্জি পুরো লস হবে। কাল সকালে স্নান হবে আমাদের, কাল সকালে পূর্ণ করছি আমরা। চলো কন্টিনিউ দেখা যাক কোথায় থাকবো না থাকবো সব তোমাদের সাথে শেয়ার ওয়াও, এবার পুরো লন্ডন মনে হচ্ছে। হ্যাঁ পুরো যে লন্ডনে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলো, দেবো না একটা। মনে হচ্ছে না নদীর মধ্যে লাইন জ্বলছে। সে দেখবে লন্ডনে দেখবে টেমস নদী আছে না, পুরো টেমস নদীর মতন লাগছে। পৌঁছে গেছি, এবার আমরা কোথায় থাকবো সেটা খুঁজে বের করি ফার্স্টে। মানে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মানে আলাদাই, বিশাল আলাদাই। প্রচন্ড ভিড়। চলো যাই, দেখা যাক কোথায় থাকবো না থাকবো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে পিছনে মা সবাই কাকিমারা সবাই। হ্যাঁ ইউপি, উত্তর প্রদেশ। সত্যি আসার সময় কি সিন হয় দেখ। হ্যাঁ এটা তো হবে, কারণ আমি তো ওই জন্য আমি একটা ব্যাগ নিলাম, দাও আলাদা করে বললাম তুমি একটা। তো ট্রেনটা শুধু 4 ঘন্টা না, পুরো 24 ঘন্টা পরে আমাদেরকে নামিয়েছে, যেখানে 16 ঘন্টায় নামানোর কথা। তো তারপরে আমরা একটা হোটেলে এসে নিরামিষ ভাত খেয়ে নিলাম। রাতে সারাদিন খাওয়া হয়নি, স্নান হয়নি, ঘুম হয়নি, কিচ্ছু না। তো এখানে বসলাম, একটু রেস্ট করছি। কাকারা গেছে এখন রুম খুঁজতে, তারপরে আমরা যাব স্নান করতে। তো আমরা এখন হাঁটা স্টার্ট করে দিয়েছি, এবার স্নান করতে যাব। তো সারা রাত এখনো ঘুমাইনি। হাঁটতে পারছিলাম না আমরা ব্যাগপত্র নিয়ে। এটা ঠিক টোটো না, এয়ারপোর্টে মানে এই টাইপের গাড়িগুলো দেওয়া হয়, তো এগুলোতে আমরা চেপে পড়েছি। আমরা যাচ্ছি স্নান করতে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। কথা হচ্ছে মানে 2 রাতই বলতে গেলে ভালোভাবে মানে ঘুমানো নেই। পরশু প্যাকিংয়ের জন্য সেই লাস্টের দিকে মানে এখন অনেক রাত্রেবেলায় চোখ মুখের অবস্থা দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো। পুরো মানে কোনো কাজল পড়িনি, তাও চোখের যে অবস্থা মঞ্জুরিকার মানে যেখানে ঘুরে না কেন ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে অন্তত পক্ষে 2 দিন মতন ভালো করে রেস্ট, 2 দিন না 1 দিন যদি ভালো করে রেস্ট নিয়ে ঘুমানো হয়ে যায় তাহলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা দেখতে চলো। এবার আমরা একদম ঘাটে যাচ্ছি, চলো একটু রেস্ট করো, তারপর স্নানের জন্য আমরা ব্রহ্ম মুহূর্ত করতে পড়বো একদম। চলো।
দেখো ওইটা ঠিক ওই জায়গাটা ওই লাল জায়গাটার মধ্যে ঠিক ওই লাল গুলো মধ্যে ওই একটু যাচ্ছে না আর একটু ডাল বাগান আছে ওয়েস্ট বেঙ্গল একটা মানে রাজ্যের একটা হ্যাঁ এখানে আছে। আমরা এখন হারিয়ে গেছি, মানে আমাদের কয়েকজন এখন দলচ্যুত হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে গেছে আমাদের এখান থেকে একটা পিসি। তো দেখা যাক ওরা কোথায়, মানে প্রপার লোকেশনটা বলতে পারছে না কেউ। তো এখন খোঁজাখুঁজি চলছে ওই দিক থেকেও এদিক থেকেও। আমরা দলচ্যুত হয়ে গেছি। তো এই যে এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এখন মেলা বসেছে, এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কি হয়। ওইটা দিয়ে আসে না তাহলে তোরা কোন দিকে রাস্তায় ঢুকে গিয়েছিলে? চলো তাহলে সবাই চলে এসেছি আমরা। বলেছি সিনটা হয় না ওইরকম। তো সুন্দর আর এত বড় কুম্ভ মেলা। তো দেখতেই পেলে আমরা একটু দলচ্যুত হয়ে গিয়েছিলাম, তারপরে খুঁজে পাওয়া গিয়েছে যাই হোক। তো এখন আমরা সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর এই যে আমরা হাঁটছি বালির চরের ওপর, মানে রাস্তাটাই যে নিচে আমি দেখাচ্ছি, এইগুলো আগে পুরো গঙ্গা ছিল, মানে জলে পুরো ভর্তি ছিল। কিন্তু আস্তে আস্তে এত অত্যাচার গঙ্গার প্রতি, নোংরা করা, মানে চারিদিকের মানুষ যেমনভাবে ব্যবহার করছে আর কি, তো সেই সব দিকের জন্য, কাজের জন্য গঙ্গা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো অনেকটা ভিতরে গিয়ে আমরা পেয়েছি গঙ্গাকে, গঙ্গা যমুনা সরস্বতী যেটা মিলিত যে রূপ এই সঙ্গম ঘাটে, তো সেখানে আমরা পেয়েছি। তো চলো, এই যে আমরা হাঁটছি ভিতর দিকে যাচ্ছি, তো আমাদের সঙ্গে তোমরাও চলো। আমি ভিডিওটা কোনো কাট করিনি, কারণ কি আমি চাই আমাদের সমস্ত ছোট ছোট মুহূর্ত এই ভিডিওর মধ্যে ক্যাপচার করা থাকুক, যাতে আমরা পরবর্তীকালে এটা দেখি, মনে থাকে। যেহেতু এই মহাকুম্ভ 144 বছর পর একবারই হয়, তো আর জানি না, আমাদের তো আর ভাগ্যে জুটবে না যাওয়া, তো তার জন্য আমি চাই এই স্মৃতিগুলো সব থাকুক আমাদের ছোট্ট ছোট্ট করে। আমি কোনো কাট করিনি, তাই এই ভিডিওটা 3-4টে পার্ট হয়ে যাবে। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সেটা বলছি না, বুঝলি